শুরুতেই শিরোনাম। মমতার সম্মতির পরে মেয়র পদে ইস্তফা ফেরহাদ হাকিমের। মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা। সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ইডি। পুজোর আগে কলকাতা পুলিশে ৪,০০০ নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফেরহাদ কুণাল। দলের সব কমিটির সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস। মা ক্যান্টিন এবার থেকে মা আহার, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। চালু হল অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদনের পদ্ধতি। মমতার দল ভেঙে খান খান, নতুন তৃণমূলের পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব। তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা। ভারত সহ 7টি দেশের পণ্যের ওপর নতুন শুল্কের প্রভাব আমেরিকার। মমতার বিরুদ্ধে বিদ্রোহ, 58 তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি। অভিষেকের বহিষ্কার চাইছেন ঋতব্রতরা, নেত্রী মমতাকে ভীষ্ম বানিয়ে কৌশলী চাল নতুন তৃণমূলের। মিলবে লাখ টাকা পুরস্কার, বিজেপির সাংসদকে খুনের হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার। ঋতব্রত বিরোধী দলনেতা হতেই যোগাযোগ তৃণমূলের হারা প্রার্থীদের, বিধানসভায় দেখা করলেন শওকত। ইরানের ক্ষেপণাস্ত্রে কুয়েতে ভারতীয় নাগরিকের মৃত্যু, আমজনতা আক্রান্ত, তীব্র নিন্দা দিল্লির। এসআইআরের সফল কাজের জন্য পুরস্কার, এককালীন 6,000 টাকা পাবেন বিএলওরা। বিকৃত আদর্শ ও ভ্রান্ত রাজনীতির সর্বনাশ ডেকে এনেছে, নাম না করে সিপিএম তৃণমূলকে তোপ রাজ্যপালের। বাড়ির কোন অংশ বেআইনি, লিভস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ কতটা, 7 দিনের মধ্যে পুরসভার জবাব তলব হাইকোর্টের। মেয়র পদ ছাড়ছেন ফেরহাদ, মমতার কাছে সম্মানের সঙ্গে নিষ্কৃতি চাইলেন ববি, মিলল অনুমতি। অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই, নেত্রী মমতাকে পরামর্শদাতা হিসেবে চাইছে ঋতব্রত নতুন তৃণমূল। মাথায় ছিলেন ফেরহাদ, সেই তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক বসাচ্ছে শুভেন্দু সরকার। টাকার পর সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে মিলল আগ্নেয়াস্ত্র, 2 তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা পুলিশের। বিলম্বিত বোধোদয়, একের বিরুদ্ধে এক প্রার্থী, ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব দিতে পারেন মমতা। আসল তৃণমূলে 58 বিধায়ক, মমতা থাকুন পরামর্শদাতা হয়ে, বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত। ধর্মতলা স্ত্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শ্রমিকের, হকার উচ্ছেদ নিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। চালু হেল্পলাইন নম্বর, সমস্যা জানান অনায়াসে, রাজ্যে শুরু আপনার সরকার আপনার পাশে কর্মসূচি। প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ, হকার উচ্ছেদ আটকাতে আরজি মুখ্যমন্ত্রীর কাছে, কি বললেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন 28 লক্ষের বেশি, জেলার হিসেবে শীর্ষে নদিয়া, আপনার জেলা কত নম্বরে। 7 দিন অন্তর তালিকা আপডেট, কেন নতুন ফর্ম অন্নপূর্ণা যোজনা নিয়ে সবটা জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তুল কালাম, বিধানসভায় বিদ্রোহের মধ্যে বাংলার সব কমিটি ও শাখার সংগঠন ভেঙে দিলেন মমতা অভিষেক। 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, 7 দিন অন্তর তালিকা সংশোধন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিপর্যয়ের দিনে বদলে গেল সুর, রাহুলের পাশে শেষমেশ আশ্রয় খুঁজছেন অভিষেক। ইতিহাসের পুনরাবৃত্তি, মমতাকে বিধে অধীরের মন্তব্য, খেলা একই, শুধু আম্পায়ার বদলেছে। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে।
কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। অনাস্থা আসার আগেই স্বেচ্ছায় কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়ছেন তিনি। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ফিরহাদ হাকিম। প্রথমে তাতে রাজি না হলেও পরে ফিরহাদকে ইস্তফা দেওয়ার অনুমতি দেন। তাৎপর্যপূর্ণভাবে যেদিন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সেদিনই কার্যত ভেঙে দুভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, ফিরহাদ হাকিমের পদত্যাগপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম, কথাও হয়। তিনি বলেন, যা পরিস্থিতি তাতে কাজ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত ফিরহাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কলকাতায় ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। শহরের 11টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 6টি আসনে জয় পায় বিজেপি। বাকি 5টি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলেও তৃণমূলকে পিছিয়ে এগিয়ে রয়েছে বিজেপি। সূত্রের খবর, বিধানসভায় বিদ্রোহ ঘটানো তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহা ও জাভেদ খানের নেতৃত্বে মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু হয়েছিল। সেই খবর পেয়ে সসম্মানে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফিরহাদ। শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর 2018 সালের নভেম্বরে রাজ্যের তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ কলকাতার মেয়র হন। বস্তুত 1876 সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার প্রথম মুসলিম মেয়র হয়েছিলেন তিনি। তারপর 2021 সালে দ্বিতীয়বার মেয়রের আসনে বসেন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক তথা কলকাতার 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রায় 8 বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদে সমানভাবে সামলানোর পর এদিন আচমকা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ। পুজোর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল সরকার। নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশে অতিরিক্ত 4000 কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। গতকাল নবান্নে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। তাদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বজবজের বিধায়ক অশোক দেব। তৃণমূল কংগ্রেসের অন্তরে মতভেদের জল্পনা যখন রাজনৈতিক মহলে চর্চার বিষয়, ঠিক সেই সময় নবান্নের প্রশাসনিক বৈঠকে দলের একাধিক বিধায়কের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করেছে। সম্প্রতি দলের একাংশ বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের অবস্থান জানিয়ে চিঠি জমা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতির নতুন মোড় নিয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক। উল্লেখযোগ্যভাবে মাত্র একদিন আগে ধর্মতলায় আন্দোলন মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল এই নেতাদের। 24 ঘন্টার ব্যবধানে তাদের নবান্নের বৈঠকে উপস্থিত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় সূত্রে খবর, এটি সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক ছিল। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলার জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট বিধায়করা সেখানে যোগ দিয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রের, ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রের এবং নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালি কেন্দ্রের বিধায়ক হওয়ায় তাদের উপস্থিতি স্বাভাবিক বলেই ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ওই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কর্মচারী সংগঠনগুলোকে তিনি আশ্বাস দেন যে আগামী 22 তারিখের বাজেটে এই বিষয়ের ইতিবাচক ঘোষণা থাকতে পারে। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, সরকার কোনো সংঘাতের পথে যেতে চায় না। আদালত যে নির্দেশ দেবে রাজ্য সরকার তা মেনে চলবে। পুলিশ নিয়োগ, প্রশাসনিক পর্যালোচনা এবং ডিএ নিয়ে আশ্বাস, সব মিলিয়ে নবান্নের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে, যা রাজ্যের কর্মচারী, পুলিশ বাহিনী এবং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিরোধী দলনেতার পদ থেকে টানাপোড়েনের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে একসঙ্গে হাজির হলেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম।
বৈঠক শুরু হওয়ার আগে সেখানে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এদিকে বিধানসভায় সই সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আজ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। তৃণমূলের 58 জন বিধায়ক তাকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের প্রাক্তন শাসক দলের অন্দরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। শুধু ঋতব্রতই নয়, এন্টালের বিধায়ক সন্দীপন সাহাকেও বহিষ্কার করেছিল তৃণমূল। এবার তাকে বিধানসভার উপনেতার পদে প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক এই নাটকীয় ঘটনার পর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ঋতব্রত সন্দীপনের পাশাপাশি কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। স্বাভাবিকভাবেই বৈঠকে ঘিরে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে সব মিলিয়ে 20 জন তৃণমূল বিধায়ক হাজির হয়েছেন। ঋতব্রত, সন্দীপন, কুণাল, ফিরহাদ এবং নয়না ছাড়াও রয়েছেন জাভেদ খান, অশোক দেব, অরুণাভ সেন, সুমিত পাজা, প্রিয়া পাল, গুরসল মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, সুভাষিস দাস এবং অরূপ রায়। তৃণমূল কংগ্রেসের জামানায় চালু হওয়া মা ক্যান্টিন প্রকল্পের নাম বদল। নবান্নর সভাঘর থেকে নতুন নাম ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে মা আহার। রাজ্য জুড়ে 500টি মা আহার কেন্দ্র চলবে, যাতে 5 টাকার বিনিময়ে সপ্তাহে 2 দিন ডিম ভাত ও 2 দিন মাছ ভাত পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যে রাজ্যের 120টির বেশি মা ক্যান্টিন চালু রয়েছে, যেখানে দুপুর 5 টাকায় বিনিময়ে পেট পুরে ডিম ভাত খেতে পারে আমজনতা। এবার থেকে সেই মা ক্যান্টিনের নাম বদলে হচ্ছে মা আহার। তবে এবার 5 টাকার বিনিময়ে শুধুই ডিম ভাত নয়, মাছ ও সপ্তাহে 2 দিন করে পাওয়া যাবে। বাকি 2 দিন ডিম ভাত, সপ্তাহে বাকি 3 দিন বিশুদ্ধ নিরামিষ পদ পাওয়া যাবে মা আহার কেন্দ্র থেকে। আগামীতে 500টি মা আহার কেন্দ্র চালু হবে রাজ্য জুড়ে। এদিন এমনটাই ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে পালা বদলের পর একাধিক পুরসভা ও সরকারি হাসপাতালের মধ্যে থাকা মা ক্যান্টিনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয় মা ক্যান্টিন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন কোনো প্রকল্পই বন্ধ হবে না, সব প্রকল্প চলবে। সেই মতো মা ক্যান্টিন প্রকল্প বন্ধ করেনি বিজেপি সরকার। উল্টে এই প্রকল্পে বাড়তি সুযোগ সুবিধা যোগ করে নাম বদলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গরিব ও দুস্থ মানুষদের মাত্র 5 টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য 2021 সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল কংগ্রেসের সরকার। এতদিন মা ক্যান্টিনে 5 টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি, ডিম দেওয়া হতো। এবার থেকে সপ্তাহে 2 দিন ডিমের বদলে মাছ দেওয়া হবে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, তাই এই জায়গাটিকে সুন্দর রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন দিল্লিতে তিনি বলেছেন, ধর্মতলা স্ত্রী ফেরানোর জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। তার বক্তব্য তাৎপর্যপূর্ণ। রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যে রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্য যে ধর্মতলা স্ত্রী ফেরানোর সঙ্গে হকারদের বিষয়টি জড়িয়ে রয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করল। আবার দলের আরেক অংশের তরফে রেল কর্তৃপক্ষের কাছে হকার উচ্ছেদের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধে কয়েকটি রেল স্টেশনের কাজ হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির দাবি, ধর্মতলায় বহু প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ছে, কারণ তাদের সামনের অংশ দখল করে অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা চলছে। সঙ্গে আরও অভিযোগ, তৃণমূল আমলে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের জেরেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ধর্মতলা সহ রেল স্টেশন সংলগ্ন এলাকা দ্রুত দখলমুক্ত করে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা প্রয়োজন। তবে হকারদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে বিজেপি। সূত্রের খবর, হকার উচ্ছেদ নিয়ে বিজেপির অন্দরে দ্বিমত রয়েছে। তাই কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা করার দাবি উঠেছে দলের অন্দর থেকে। দলের পক্ষ থেকে ভবিষ্যতে পরিচয়পত্র প্রদান সহ অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আবার বিজেপির একাংশের দাবি, রেলের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে ব্যবসা চলছে। এই নিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পুরসভার সহযোগিতা না পাওয়ায় কার্যকর পদক্ষেপ করা সম্ভব হয়নি। তবে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর রেলের জমি থেকে অবৈধ দখল সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি সারা দেশে একই ধরনের উচ্ছেদ অভিযান চলছে এবং বহু অমৃত স্টেশনে এই পদক্ষেপ করা হয়েছে বলে যুক্তি দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখন চরম জনরোষের মুখে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে জনসংযোগে গিয়ে নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ জনতার ডিম ছুড়ে মারা থেকে শুরু করে জামা ছিঁড়ে দেওয়ার মতন ন্যাক্কারজনক পরিস্থিতিতে হেলমেট পরে আত্মরক্ষা করতে হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। তবে এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের নিজস্ব দলের নেতাদের বড় অংশের নিষ্ক্রিয়তার বিপরীতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতাদের সক্রিয়তা বাংলার রাজনীতিকে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে অতীতে যাকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি সেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি অভিষেকের কৃতজ্ঞতা প্রকাশ বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে যখন রাহুল গান্ধী সরব হয়েছিলেন তখন তৃণমূলের অবস্থান ছিল ভিন্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সময় দাবি করেছিলেন যে কংগ্রেস বা আম আদমি পার্টির মতো দলগুলো এই কারচুপি ধরতেই পারেনি, যা তৃণমূল আগে ধরেছে। আঞ্চলিক স্তরে একছত্র আধিপত্য এবং অতি আত্মবিশ্বাসের কারণে ভোটের বাকি শরিকদের প্রতি এক প্রকার কর্তব্যমূলক এবং আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। আসন রফায় অনড় থাকা থেকে শুরু করে ইন্ডিয়া জোটের স্টিয়ারিং নিজের হাতে রাখার মরিয়া চেষ্টা ছিল তাদের। কিন্তু বাংলায় শাসক দলের নির্বাচনের ভরাডুবির পর থেকে সেই চেনা দাপট এখন অতীত। সোনারপুরের ঘটনার পর তৃণমূলের অন্দরে যখন এক প্রকার নীরবতা, তখন স্বয়ং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল ফোন করে অভিষেকের খোঁজ নিয়েছেন। এই সৌজন্যের পরে সমাজ মাধ্যমে সুর বদলে রাহুল গান্ধীকে জি বলে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় ক্ষমতা হারানোর পর জাতীয় স্তরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন ইন্ডিয়া জোটের ছাতার তলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে তৃণমূল। যে রাহুল গান্ধীকে একসময় ফুটো নৌকা সওয়ারি ভাবা হয়েছিল, আজ বিজেপির রাজনৈতিক চাপের মুখে সেই রাহুলের নেতৃত্বকে এই কার্যত মেনে নিতে হচ্ছে অভিষেককে, যা জাতীয় রাজনীতিতে তৃণমূলের দর কষাকষির ক্ষমতা অনেকটাই কমিয়ে দেবে।